এই এসএসসি 25 ব্যাচ আর কয়েকদিন পর অর্থাৎ 4-5 দিন পরে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা। তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো তোমরা অনেকেই আছো যারা হচ্ছে 2 বছর টানা 2 বছর তোমরা কোনো পড়াশোনা করো নাই। সো এখন অনেকেই আছে তোমাদের মাঝে যে অন্যান্য সাবজেক্ট মোটামুটি যাই হোক ভালো একটা পজিশনে আছে, কিন্তু ইংরেজি নিয়ে অনেকে অনেক ভয় আছো যে ইংরেজি যে পাস করবা এটার তোমার প্রিপারেশনটা নাই এবং এই কনফিডেন্সটা তোমার নাই যে ইংরেজি পরীক্ষা দিলে তুমি পাস মার্ক তুমি 66 নাম্বার দুইটা মিলে 66 তে যদি তুমি এনশিওর করবে এটার মতো তোমার কি নাই, তোমার আত্মবিশ্বাস নাই, তুমি ভয় আছো যে ইংরেজিতে কি ফেলো কিনা, ফেলি করো কিনা। সো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদেরকে টার্গেট করে যারা হচ্ছে তোমার ইংরেজিতে পাস করতে চাও এবং এই শেষ মুহূর্তে এসে কিভাবে পড়লে তোমার কোন জায়গায় পড়লে ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবে, অর্থাৎ ইংরেজিতে তুমি পাস মার্ক মানে সিকিউর করতে পারবা। এবং হচ্ছে এই ভিডিওটা ওদের জন্য না যারা হচ্ছে 2 বছর অনেক ভালো প্রিপারেশন নিছো, যাদের প্রত্যাশা হচ্ছে তোমরা যে মানে এ প্লাস পাবো আর কি, এ প্লাস মার্ক পাবা, 80 মার্কের উপরে বেশি পাবো ইংলিশে, তাদের জন্য না। অনলি এই ভিডিওটা তাদের কি উদ্দেশ্য করা হয়েছে যারা হচ্ছে 2 বছর কোনো পড়াশোনা করছে না ভাই, এখন শেষ মুহূর্তে তোমার আসলে জানা উচিত কোন টপিকস একটু সময় দিলে তুমি ভালো করতে পারবা। এখন কঠিন টপিকসে যদি তুমি সারাদিন সময় নষ্ট করো তুমি দেখবা যে ভালো মার্ক তুমি পাবা না, তাই না? তো তোমাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন জায়গায় একটু ভালো এফোর্ট দিলে তুমি ভালো মার্ক পাবা এবং ইনশাআল্লাহ তুমি এসএসসিতে ইংলিশে পাস করে যাবা। সো প্রথমে আসি আমরা, দেখো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা মিলে 200 নাম্বার তোমাদের পরীক্ষা হয়, তাই না? সো 200 নাম্বারের মধ্যে তোমাদের 66 অর্থাৎ 66 নাম্বার তুমি এনশিওর করলে হয়, দুইটা মিলে 66 নাম্বার এনশিওর করলে তুমি পাস করে যাবে ইংলিশে। এখন দেখো কিভাবে তুমি এই অল্প কয়েকদিনে বা পরীক্ষার সময়টাতে তুমি কিভাবে একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষার আগে যদি 2-3 দিন গ্যাপ থাকে কিভাবে একটু প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবা। দেখো আমরা যদি প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারে আসি, ইংলিশ ফার্স্ট পেপারে তোমার মোট টপিকস হচ্ছে কয়টা 10 নং পর্যন্ত আসবে। এর মাঝে তোমার কি আছে রিটেন পার্ট আছে, এরপর যে তোমার ওই পার্ট আছে। তো প্রথমে যদি আসি ইংলিশ ফার্স্ট পেপারে এমসিকিউ, প্রথম শুরু হয় 1 নম্বরে একটা কি থাকে, একটা প্যাসেজ থাকে, এই প্যাসেজ থেকে তোমার এমসিকিউ আসে, 10টা এমসিকিউ আসে, আবার প্রশ্ন আসে তোমার 6টা প্রশ্ন আসে। এখন তুমি ফার্স্ট পেপারের মধ্যে দেখো তুমি যদি প্যাসেজ গুলো আগে থেকে তোমার পড়া থাকে, প্যাসেজ গুলো তোমার যদি 2 বছর তুমি যদি একটু পড়ে থাকো, হালকা হালকা পেজ গুলো পড়া থাকে, তাহলে তোমার ধরো এখানে 10টা এমসিকিউ আসবে, 10টা থেকে তুমি কমসে কম 5টা এমসিকিউ পারবাই, তুমি 5টা এমসিকিউ তুমি অনায়াসে পারবা, কোনো সমস্যাই নাই। তুমি 10টায় দাগাবা সমস্যা নাই, কিন্তু আমি মনে করি তুমি যদি একটু পড়ে থাকো বা এখনো যদি তুমি পেজগুলো একটু ভালো করে পড়ো, তুমি 5টা এমসিকিউ এমনি এনসিও করবা, সমস্যা নাই। এখানে 5 নাম্বার মানে অনেক নাম্বার 10টার মধ্যে, আরো তুমি যে আরো 5টা দিবা 5-6টা 4-5টা দিবা, ওইখান থেকে আরো 2-3টা আসে, তাহলে মোটামুটি একটা ভালো একটা মার্ক তুমি পেয়ে যাইতেছো এখান থেকে। এরপর তুমি যদি কোশ্চেনের মধ্যে আসি, তোমার 6টা কোশ্চেন আসবে 2 নাম্বার করে 12 নাম্বার। দেখো কোশ্চেন গুলোর মধ্যে মার্ক তোলা একদম সহজ, কিন্তু স্টুডেন্ট আসলে বুঝে না কিভাবে মার্ক মানে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হয়। অনেকেই ধরো কোশ্চেন যে থাকে ডাব্লিউএস কোশ্চেন যে থাকে না, আবার হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা তোমার কোশ্চেন করে। সো আমরা স্টুডেন্ট আসলে বুঝি না কিভাবে অ্যান্সার দিতে হয়। অ্যান্সার দিতে কিন্তু কি অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যান্সার দিতে হয়, সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, এরপরে ভার্ব দিতে হয়। এখন তোমার কাজটা হচ্ছে তোমার একটা প্রশ্ন করলো, ডাব্লিউএস কোশ্চেন একটা প্রশ্ন করলো বা অক্সিলারি ভার্ব একটা প্রশ্ন করলো, তোমার কাজ হচ্ছে ওইখান থেকে কি করা সাবজেক্টটা নিয়ে এবং হচ্ছে ভার্ব নিয়ে পেসেজ থেকে ওইটা রিলেটেড যে প্রশ্নটা করবো ওইখান থেকে তুমি উত্তরটা দিয়ে দেয়া। ডাব্লিউএস কোশ্চেন তুমি বাদ দিয়ে দিবা, জাস্ট কি দিবা সাবজেক্ট দিবা, এরপরে ভার্ব দিয়ে তুমি যেটা চাইবো তুমি ওইটা তুমি দিয়ে দিবা। তো স্টুডেন্টরা হচ্ছে তোমার বুঝে না আসলে কিভাবে হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হয়। তুমি যদি খালি মোটামুটি পেসেজের সাথে রিলেটেড প্রশ্ন উত্তর করে দিতে পারো, 6টা প্রশ্ন 1 করে পাইলেও তুমি কমসে কম 6 পাবা, 2 করে না পাইলা তুমি 1 করে পাইলা, 1 করে পাইলেও তো তুমি কত পাবা 6 পাবা, তাই না? তাহলে তুমি এখান থেকে 6 পাবা, আর মধ্যে তো অনেক নাম্বার। এরপরে তোমার দেখো ফিল ইন দা গ্যাপ, ফিল ইন দা গ্যাপের মধ্যে যদি আমি বলি এটার মধ্যে আসলে তোমার একটু কঠিন, তো ফিল ইন দা গ্যাপ তুমি পারবা না। একটা তোমার একটা পেসেজের মধ্যে থাকে ওখানে তুমি ফিল ইন দা গ্যাপ তোমার সঠিক যে ওয়ার্ডটা তোমার ইউজ করতে হয়, এটা তুমি আসলে তুমি এই শেষ সময় এসে আগে যদি তোমার একটু দক্ষতা না থাকে তুমি চাইলেও তুমি এটা তুমি করতে পারবে না। সো এই ফিল ইন দা গ্যাপ আমি বলবো না খুব বেশি একটা সময় দাও। এরপরে আমি যদি বলি সেন্টেন্স ম্যাচিং, এটার মাঝে আসলে আমি ভাই তোমার তো দরকার কি পাস করা, তুমি সেন্টেন্স ম্যাচিং যদি এখন শিখো এটা সম্ভব না। একজন স্টুডেন্ট যদি সব গ্রামাটিক্যাল টপিকস যদি একজনের জানা না থাকে তাহলে সে সেন্টেন্স কখনোই করতে পারবে না, সেন্টেন্স ম্যাচিং করতে পারবে না, অর্থ বুঝতে হয়, গ্রামাটিক্যালস অনেক ব্যাপার স্যাপার আছে। সো এখানে আসলে আমি বলবো না তোমাকে মানে অযথা সময় নষ্ট করার জন্য। এরপর যেটা কমপ্লিট দ্য টেবল ভ্যালু উইথ ইনফরমেশন, এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। তোমরা যারা হচ্ছে হতদরিদ্রের কাতারে আছো আর কি স্টুডেন্টরা, তোমার দরকার জাস্ট হচ্ছে পাস করা, তোমাদের জন্য একটা ভালো একটা মানে নাম্বার পাওয়ার একটা জায়গা হচ্ছে কমপ্লিট দ্য টেবল ভ্যালু উইথ ইনফরমেশন। অর্থাৎ উপরে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকে, নিচে তোমার একটা কি থাকে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে থাকে। ধরো কি থাকে তোমরা তো দেখছো, তোমরা যদি প্রশ্নপত্র দেখে থাকো আর কি, বিগত বছরের বোর্ড কোশ্চেন দেখো কি থাকে,
একটা পাশে কি থাকে, হু বা হোয়াট দেয়া থাকে, ওখানে হোয়াট থাকলে একটা বস্তুবাচক বিষয় দিতে হয়, হু থাকলে ব্যক্তি দিতে হয়। তারপর টাইম থাকলে একটা যে টাইমকে ইন্ডিকেট করা হয় ওই টাইমটা তোমার পেসেজ থেকে এনে দিতে হয়। তারপর হচ্ছে প্লেস থাকলে প্লেস দিতে হয়, রিয়েজন থাকলে রিয়েজন দিতে হয়, তাই না? সো এটা হচ্ছে একটা সহজ একটা বিষয়। পেসেজটা মোটামুটি ভালো করে পড়লে জাস্ট ওইটা কোন সালে ঘটছে, কে ঘটাইছে এবং কেন ঘটছে, কোন জায়গায় ঘটছে, এই বিষয়গুলো তুমি জাস্ট মানে তিনটা ক্যাপসে দিয়ে দিবা। এটা সহজ একটা বিষয়, তুমি 2-3টা বোর্ড প্র্যাকটিস করবা, অটোমেটিক তুমি পারবা আর কি। হ্যাঁ, এটা নিয়ে তোমার সমস্যা হবে না। এরপরে দেখো সামারি। হ্যাঁ, সামারি তো তোমার দ্বারা বললামই, তোমাদের সামারি হচ্ছে একটা ভালো একটা সুযোগ। কারণ সামারি তুমি যদি মোটামুটি দেয়, সামারি আসলে মেইন নিয়ম যদি আমি বলি, সামারি তোমার একটা প্যাসেজ থাকে, ওটা সারটা তোমাকে দিতে হয়, জিসটা তোমাকে দিতে হয়। হ্যাঁ, মেইন থিম মূলত হচ্ছে নিজের ভাষায় ওটা লিখতে হয়। কিন্তু আসলে তোমরা তো আসলে পড়াশোনা করো নাই বা ওই ধরনের এবিলিটি নাই নিজের মতো করে বানায় লেখার মতো। তো আমি তোমাকে যেটা বলবো এজ ইউজার, হ্যাঁ, তোমার কাছে পেজটা পড়ার পরে যে সেন্টেন্স গুলো তোমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা সেন্টেন্স পড়লেই তো পেজটা পড়লে তুমি মনে হয় যে সেন্টেন্স গুলো তোমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে এই জিনিসটাকে ফোকাস করছে এই পেজটার মধ্যে, ওইগুলো হচ্ছে তোমার দেয়া হাফ পৃষ্ঠা 10-12 লাইন লিখে দিবা তুমি। আমি আশা করি এখানে স্যারেরা 10 না দেখ, 10-এর মধ্যে তোমার 6-7 তোমাকে দিবে সামারির মধ্যে, নাম্বার দিয়ে দেয় স্যারেরা সামারিতে। হ্যাঁ, এরপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মাঝে তোমার দেখো প্যারাগ্রাফ, এখন তুমি যদি দুনিয়ার সকল প্যারাগ্রাফ পড়তে যাও রিটেন পার্ট আর কি এটা, তাহলে রিটেন পার্টের সবগুলোর জন্য আমি সেম কথাই বলতেছি, দুনিয়ার সব পড়ার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5টা বা 10টা তুমি আগে আইডেন্টিফাই করো, 7-8টা এগুলো তুমি জাস্ট পড়ো, প্যারাগ্রাফ গুলো যেগুলো মেইন সবগুলো পড়ে তুমি সময় নষ্ট করা তো মানে আসে না। তোমার তো আর A+ মার্ক তোমার নিশ্চিত করতে হতো না, তুমি ঠেকাইবা কি, ফেল ঠেকাইবা তুমি, তোমার দরকার পাস করা, তাই না? সো প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমার জাস্ট এখন চাইলে ওই 2-3 দিনে তুমি হচ্ছে মুখস্থ করতে পারো না। তোমার কাজ কি, তুমি কি করো, রিডিং করো, নিজে নিজে রিডিং করো। এরপরে যে রিডিং করার পরে বাংলাটা বোঝার চেষ্টা করো, পরে পরীক্ষার হলে আসলে তুমি নিজের মতো করে বানায় লিখে দিয়ে আসবে। এরপরে তোমার ধরো স্টোরি আছে, হ্যাঁ, স্টোরিও সেম। এরপরে যে ইমেলটা তোমার একটা যেটা বুদ্ধি দেই, কারণ ইমেল লেটার এগুলো হচ্ছে আসলে তোমার কি নিয়মের উপর অনেকটা ডিপেন্ড করে, হ্যাঁ, স্ট্রাকচারের উপর অনেকটা ডিপেন্ড করে, ডায়লগ আছে। সো এইগুলো আবার যদি তুমি একটা ইমেলের স্ট্রাকচার তুমি যদি ভালো করে শিখো, তাহলে ওইটার মধ্যে তুমি যে ইমেলে আসো ওইটার মধ্যে তুমি যদি খালি স্ট্রাকচারটা ফলো করে যেটা বিষয় দিবে ওইটার লিখে দিলে তুমি মোটামুটি ভালো একটা মার্ক পাবা। হ্যাঁ, এখানে সম্ভবত 12 নাম্বার থাকে ইমেলে, তো 12 তো তুমি 6-7 পাওয়া যাবে যদি স্ট্রাকচারটা ভালো করে মেইনটেইন করতে পারো। এরপর আছে ডায়লগও সেম, ডায়লগও তুমি যদি খালি স্ট্রাকচারটা ভালো করে দাঁড়াইতে পারো, সুন্দর করে তুমি ইন্ট্রোটা ভালো করে দিলা, এন্ডিংটা ভালো করে দিলা, মাঝে মোটামুটি লিখে দিলে যে বিষয় দিবে মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যাবে। তো আমি ফার্স্ট পেপারের কথা যদি বলি, মোটামুটি যদি ভালো করো, মানে একটু আমি যেভাবে বললাম এই বিষয়গুলো তুমি ফোকাস করো, আমি আবারও বলতেছি এমসিকিউ অর্থাৎ একটা মানে পেজেস গুলো যেগুলো আছে ইম্পর্টেন্ট পেজ গুলো পড়ে দাও। আর তোমার যদি এগুলো না জানো যে কোনগুলো ইম্পর্টেন্ট, আমার কমেন্ট বক্সে জানাই দিও, ইউটিউবে কমেন্ট বক্সে জানাই দিও, আমি তোমার টপ 10, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে টপ 10 পেজেস গুলো আছে আসার মতো, ওইগুলো আমার দিয়ে দিব না সাজেশন, ওইগুলো তুমি পড়ে যাস, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ তুমি কমেন্ট পেয়ে যাবা। সো ওইগুলা মোস্ট ইম্পর্টেন্ট পেজ গুলো পড়বা, পড়লে দেখবা তুমি এখান থেকে এমসিকিউ পারতেছো, কোশ্চেন আসলে কোশ্চেন পারবা। এরপরে তুমি যেটার উপর ফোকাস দিবা, কি বলছিলাম, এই যে কমপ্লিট দ্য টেবল বেলো উইথ ইনফরমেশন, একটা পেজেস থাকে, তার রোজ এখান থেকে হো থাকলে ব্যক্তি দিতে হয়, হোয়াট থাকলে বস্তু দিতে হয়, প্লেস টাইম রিজন এগুলো দিতে হয়। এটা হচ্ছে ভালো করে দেখবা, এটা 7-8টা তুমি যদি বোর্ড কোশ্চেন দেখো অটোমেটিক তুমি এটা পারবা। এরপর হচ্ছে সামারি তুমি যেটা বললাম আর কি, এটা তুমি দিয়ে দিও সামারিটা। এরপর হচ্ছে প্যারাগ্রাফ, স্টোরি, ইমেল, রিটেন পার্ট যেগুলো আছে এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তুমি এখন দেখো, কারণ হচ্ছে সব দেখতে যায় তোমার এখন সময় নষ্ট করার কোনো মানে আসে না। সো এইগুলো তুমি যদি এভাবে যদি ফোকাস করো, আমি আশা করি এখানে ফার্স্ট পেপারে 100 নাম্বারের মধ্যে তুমি মানে মিনিমাম তুমি এখানে 40 থেকে 50 এর কোটায় তুমি থাকবা, 40 থেকে 50 পাবা। গ্রামারে একটু নাম্বার তোলাটা একটু কঠিন, কারণ গ্রামাটিক্যাল বিষয় তুমি সারা বছর পড়ছো না, তুমি চাইলেই তো বানাইতে পারবে না গ্রামার, তাই না? গ্রামারের মাঝে তুমি যদি একটু কম পাও আর ফার্স্ট পেপারে যদি একটু বেশি পাও, তাহলে যদি এভারেজ হয় তুমি ওটা পাস করে দেবা, ঠিক আছে? এখন আমরা যদি গ্রামারের এই টপিকস গুলোর দিকে তাকাই, সেকেন্ড পেপারে দেখো উইথ ক্লোজ যে আসে, উইথ ক্লোজ তুমি যদি মোটামুটি অর্থ বুঝে দিলে পারার সম্ভাবনা আছে, কিন্তু উইদাউট ক্লোজ যে আছে, তোমার উইদাউট ক্লোজ পারতে হলে মিনিং বুঝতে হয়, হ্যাঁ, তোমার সব মানে গ্রামাটিক্যাল মোটামুটি ভালো দক্ষতা থাকতে হয়, এছাড়া তুমি উইদাউট ক্লোজ পারবা না। তো আমি বলবো না উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এর মধ্যে তোমার সময় নষ্ট করার জন্য, কারণ তোমার দরকার ফেল ঠেকানো। তুমি যেটা করতে পারো, সেকেন্ড পেপারের মধ্যে ন্যারেশনটা আমি তোমার বলি, ন্যারেশনটা তুমি 8-এও পড়ছো, 9-10 তো মোটামুটি পড়ছো, হ্যাঁ। সো তুমি ন্যারেশনের মধ্যে যদি সময় দাও, তাহলে আমি মনে করি ন্যারেশনের মধ্যে মোটামুটি ভালো একটা মার্ক পাবা। 5-এর মধ্যে তুমি 5 না পাও, হ্যাঁ, 3-4 তুমি পাওয়ার একটা পসিবিলিটি থাকবে তোমার, কারণ ন্যারেশন তুমি আগে পড়ছো। কিন্তু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এনে তুমি সময় নষ্ট করলে কিছু লাভ নাই, কারণ হচ্ছে তোমার প্রচুর পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে।
হ্যাঁ, এরপর আমি তোমার যে বলি চেঞ্জিং সেন্টেন্স আছে, চেঞ্জিং সেন্টেন্স সেম, চেঞ্জিং সেন্টেন্স মোটামুটি কঠিনই আছে। চেঞ্জিং সেন্টেন্স তুমি চাইলে পারতা না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন তোমার এগুলা সময় নষ্ট করার দরকার নাই, এগুলো দেখবা, কিন্তু যেগুলো আমাদের বেশি সময় দিবা। আমি যেটা বলি টেক কোশ্চেন, টেক কোশ্চেন আমি তোমারে বলি ভাই 10 থেকে 12টা নিয়ম আছে তোমার, 10 থেকে 12টা নিয়ম তুমি যদি ভালো করে পড়ো, নিয়মটা পড়ার পরে 4-5টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, দেখবা পাসে তুমি নিশ্চিত তুমি এখানে পাস পাবা। টেক কোশ্চেন এত কঠিন না, টেক কোশ্চেনটার মধ্যে একটু সময় দাও, এটা দিলে তোমার কাজে আসবে। এরপর আসলে কানেক্টরস, কানেক্টরস আমি বলবো যে কানেক্টরসে মানে খুব বেশি সময় দেওয়ার দিলে আসলে পারবা না আসি, ঠিক আছে, কারণ কানেক্টরস একটু জটিল। সাফিক্স প্রিফিক্সটা পারবা, সাফিক্স প্রিফিক্সটা যদি তুমি কয়েকটা বিগত বছর তুমি যদি অ্যানালাইসিস করে তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে সাফিক্স প্রিফিক্সে ভালো একটা মার্ক পাবা। হ্যাঁ, এরপর আমি যদি বলি তোমার পাংচুয়েশন, এটা হচ্ছে তোমার একটা ভালো একটা জায়গা। পাংচুয়েশন তুমি 8টা-10টা বিগত কয়েকটা প্র্যাকটিস করলে তোমার ধারণা হয়ে যায় কোনটা কোন জায়গায় কোন বিরাম চিহ্নটা বসাইতে হবে, কোন মার্কটা কোটেশন মার্কটা তোমার বসাইতে হবে, তুমি দেখলেই পারবা। এরপরে তোমার রিটেন পার্ট, সিবি, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন। সিবি তোমার সিবি লেখাটা তোমার একটা কি করবে, একটা স্ট্রাকচার তুমি ভালো করে শিখলা, যেটা আসো তুমি ওটা দিয়ে তুমি সুন্দর করে ওই সাবজেক্ট দিয়ে তারপর সিস্টেম করে তুমি দিয়ে দিবা, সিবিতে ভালো একটা মার্ক পাবা। 8 এর মধ্যে তুমি যদি সুন্দর করে নিয়মটা পড়ো 6 পাবা, সমস্যা নেই। অ্যাপ্লিকেশন আছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, কম্পোজিশন, এগুলো তো সেম। অ্যাপ্লিকেশনও তুমি একটা অ্যাপ্লিকেশনের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটা তুমি সুন্দর করে একটা স্ট্রাকচার ভালো করে শিখলা, যাতে তোমার আসলে তুমি দিতে পারো আর কি। মুখস্থ করা দরকার না, আমি তোমারে বলবো এখন মানে আলাদা আলাদা প্রত্যেকটা মুখস্থ করা কোনো দরকারই নাই, জাস্ট স্ট্রাকচার গুলো তুমি শিখো ভালো করে, এবং ওইটার ভিতরে যেটা আসো ওইটা তুমি বসায় দিও। এরপরে তোমার কম্পোজিশন, এগুলো তোমার যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর রিটেন পার্টের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিতে পারবো, তুমি যদি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের কোন কোন প্যারাগ্রাফ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন কোনগুলো ইম্পর্টেন্ট, কম্পোজিশন, হ্যাঁ, সিবি, আমি তোমাদের ওইটার উপরে সাজেশন মূলক আর একটা রিটেন পার্টের জন্য আমি আলাদা ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। তো গ্রামার আইটেমের মাধ্যমে যেটা বললাম যে তুমি টেক কোশ্চেনে একটু ভালো করে সময় দাও, ন্যারেশনটা তুমি একটু দেখো, সাফিক্স প্রিফিক্সটা দেখো, পাঞ্চুয়েশনটা দেখো, এই 4-5টা টপিক ভালো করে দেখো, এবং যদি সময় পাও যে কমপ্লিটিং সেন্টেন্স আছে, তারপর যে চেঞ্জিং সেন্টেন্স আছে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, ওইগুলো দেখে রাখো। এবং পরীক্ষার হলের মাঝে তোমার একটু মাথাটা ঠান্ডা করে দিও, ইংলিশ পরীক্ষা তো, তুমি যদি মানে অ্যানসার অনেকগুলা বাদ দেয় তাহলে কি হইব, তুমি যেগুলা বললাম যেগুলো তুমি ভালো পারো ওইগুলো আগে দিবা, এবং কোনো খালি রেখে আইও না, কোনো কিছু খালি রেখে আইও না, তুমি তোমার মতো করে দিয়ে আসবা, যাই যতটুকু পারো তুমি ফুল মার্ক তুমি আনসার করে দিয়ে আসবা। আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা ইংরেজিতে তোমরা ইনশাআল্লাহ পাস করবে, ফেলটা তোমার আসবে না। তবে যেটা বললাম ইংলিশ ফার্স্ট ওয়ার্ডে একটু ভালো করে গুরুত্ব দাও, যাতে ইংলিশ ফার্স্ট ওয়ার্ড ভালো একটা মার্ক তুমি পাইতে পারো, পাওয়ার অনেক সুযোগ আছে। ইংলিশ ফার্স্ট ওয়ার্ডে 40 থেকে 50-এর ভিতরে পাওয়া অনেক সুযোগ আছে, কিন্তু গ্রামারের মধ্যে তোমার ওইভাবে ভালো, তুমি তো সারা বছর পড়ো নাই, গ্রামারের মধ্যে যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, টেক কোশ্চেন আছে, ন্যারেশন আছে, তারপর হচ্ছে পাংচুয়েশন আছে, সাফিক্স প্রিফিক্স, এগুলো আমাদের ভালো নাম্বার পাইতে পারো। তারপর হচ্ছে রিটেন পার্ট আছে, দুইটা মিলে আমি আশা করি ইনশাআল্লাহ তুমি পাস করবা। তো আর আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে ইংলিশ নিয়ে যে তোমার ভয়টা ছিল যে তুমি কি ফেলই করো কিনা, অন্য বিষয়ে পাস করবা, ইংলিশে যদি ফেল করো কেমন না, আশা করি ইনশাআল্লাহ তোমার ফেল করার যে ভীতিটা অনেকটাই তোমার চলে গেছে। তো তোমার এখন কাজ হচ্ছে, এখন থেকে ভিডিও দেখার পর থেকে তোমার কাজ হচ্ছে তোমার একটা প্ল্যান তৈরি করা যে এটি কিভাবে পড়বা আর কি। সো আমি বলবো যে সব পড়তে যে তোমার ফেল ঠাকায় না, তোমার এখন এ প্লাস দরকার নাই, ফেল কার এ প্লাস যারা মানে যারা 2 বছর পড়াশোনা করছে এরা মানে ভালো করে তোমার এখন দেখো সব দেখো, সমস্যা নাই, কিন্তু তুমি তো সারা বছর পড়ছো না, তোমার কাজ হচ্ছে ফেল দেখানো। যেগুলো বললাম যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখো, যাতে হচ্ছে এগুলোতে আসলে মানে নাম্বার যাতে না ছোটে। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, যাতে তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, অর্থাৎ ইংলিশে ভালো একটা মার্ক পাও। সব ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা একটু তোমাদের উপকারে আসে, আমি বলবো তোমার এই ভাইয়ের ইংলিশ উইথ যে পেজটা এবং ইউটিউব চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুকে যদি দেখে থাকো তো ফেসবুকে ফলো দিয়ে রেখো। সব ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।